আমাদের প্রায় 50,000 পুণ্যার্থী পায়ে হেঁটে তারা তারকেশ্বর প্রবেশ করেছে মন্দিরে, প্রায় 50 লক্ষ। এক্ষেত্রে আমরা আশা রাখছি যে সামনে আমাদের শনি রবিবার এবং রাখি পূর্ণিমাকে সামনে রেখে আমরা এই সপ্তাহে আরো 25 লক্ষ লোকের আমরা আশা রাখছি। মানে আমাদের টার্গেটই যেটা আছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও প্রায় 75 লক্ষ লোক আসবে বলে আমরা এটা আশা করছি। তাই 3টে সপ্তাহ আমরা দক্ষতার সাথে সবকিছু পালন করেছি। এখন পর্যন্ত বাবা তারকনাথের কৃপায় কোনো প্রাণহানি হয়নি, বড় দুর্ঘটনা ঘটেনি, কোনো থানায় একটা জিডিও হয়নি। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। এই সাফল্য রেসকে আমাদের ধরে রাখতে চাই। সেই হিসাবে আমরা আমাদের চতুর্থ সপ্তাহের আগে আমরা আরো একবার বসে নিচ্ছি যে কোন জায়গায় আমাদের প্রতিটি রিলেটেড দপ্তরে কোথাও খামতি রয়েছে সেটা একটু দেখে নেওয়া। এ ব্যাপারে আমাদের কাছেও কিছু কিছু খবর আছে যেগুলো আপনাদের বক্তব্য শোনার পর আমরা সেটা ডিসকাস করব। আমাদের ইতিমধ্যেই আমাদের এডিএম জি জেন তরুণবাবু আছেন, এসডিও সাহেব রয়েছেন বিদ্যুৎ বাবু, এবং আমাদের এসিপি সাহেব রয়েছেন বিশ্বাস সাহেব, আপনারা সকলেই রয়েছেন রাস্তার মধ্যে। আমাদের ডিএম সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি আমাদের এমপি ম্যাডাম মিতালি বাগ, সেও আজকে রাস্তার মধ্যে রয়েছে। আমাদের দেরি হয়ে গেছে একটি অন্য মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং থাকায়। আমাদের হর্টিকালচার দপ্তরের মিনিস্টার এসেছিলেন একটা আলু বা অন্যান্য সবজি নিয়ে, খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে কৃষিজাত ফসলকে কৃষি শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সে নিয়ে একটা বড় মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে, তবুও আমরা শুরু করছি মিটিংটা। এবং আজকের মিটিংয়ের সম্পূর্ণই আপ্যায়নের দায়িত্ব আমাদের তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু, সেও রয়েছে। আমাদের জনপ্রতিনিধিরা এখানে প্রায় সর্বস্তরের সকলেই আপনারা এসেছেন। আমরা চাই একদম শেষ মুহূর্তে আমরা আশা রাখছি যে 9 তারিখে রাখি পূর্ণিমা, এই উপলক্ষে আগে শনি রবিবার সহ এবারে ব্যাপক ভিড় হবে বলেই আমরা আশা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদম গঙ্গায় জল তোলা, যারা জল তুলে দেয় সেই তাদের থেকে আমরা শুরু করি। প্রথমে আমাদের চন্দননগর পুলিশ কমিশনার রয়েছে, জিআরপি শেওড়াফুলি রয়েছে, আরপিএফ শেওড়াফুলি রয়েছেন, এবং আমাদের বৈদ্যবাটী পৌরসভার কর্মকর্তারাও রয়েছেন। তাদের মধ্য দিয়ে আমরা শুরু করছি। আমরা একে একে তারপর তারকেশ্বর পর্যন্ত আমরা এগিয়ে আসব। আমাদের এখানে এসিপি সাহেব রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার, কোথাও খামতি আছে কিনা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ স্যার। আপনি যেভাবে পুরো মেলাটার ব্যাপারটা 3টে সপ্তাহ আমরা যেভাবে কাটিয়েছি সাম আপ করলেন, পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকের দক্ষতা এবং আমরা প্রত্যেকের তরফ থেকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের যা হেল্প পেয়েছি সেটা অভাবনীয়, প্রত্যেকেরই সাকসেস। জাস্ট কয়েকটা পয়েন্ট আমার বলা, গত সপ্তাহে আমি বলেছিলাম এই মিটিং এ যে রোডের কিছু জায়গায় রিপেয়ারিং এর কাজ চলছে, হয়তো এই উইকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এই উইকেন্ডের মধ্যে রোড রিপেয়ারিং এর কাজটা কমপ্লিট হয়নি। বিশেষত জিটি রোডের ওপর দিয়ে যে সমস্ত পুণ্যার্থীরা আসে তারাও আমাদেরকে এই ব্যাপারটা জানিয়েছে, আমরা নিজেরাও দেখেছি। এবং দিল্লি রোডের বেশ কয়েকটি পয়েন্টে রাস্তার অবস্থা একটু খারাপই হয়েছে ক্রমাগত বৃষ্টির জন্য। এই উইকেন্ডের আগে যদি ওটা রিপেয়ারিং করে দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো হয়। অর্থাৎ পিডব্লিউডি রোডস আর পিডব্লিউডি হাইওয়ে ডিভিশন 2 এই দুটো ইউনিট একটু ব্যাপারটা নিয়ে যদি দেখেন তাহলে খুবই ভালো হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যেটা শেওড়াফুলিতে গলাপোল, মানে যার মধ্যে দিয়ে প্রচুর পুণ্যার্থী মানে যাতায়াত করে, সেইখানে একটা সমস্যা দেখা গেছে যে রেলের তরফে ওখানে নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য কিছু বন্দোবস্ত করা হয়েছিল, তার ফলে দেখা গেছে ওখানে কিছু স্ল্যাব সরিয়ে দেওয়া হয়েছে। এবার স্ল্যাব সরানোর ফলে আমাদের পুলিশের গাড়ি বা ইমার্জেন্সি ভেহিকেল ওখান দিয়ে যেতে পারছে না, টায়ার কেটে যাচ্ছে। এই জিনিসটা যদি আপনারা একটু দেখেন
তাহলে আমাদের এই ব্যাপারটা খুব সুবিধা হয়। এছাড়া আর অন্য কোনো সমস্যা চন্দ্রনগর কমিশনারেটের এরিয়া তরফে নেই, খালি এই রেলের অথরিটি এবং কোন সাইডে যাবো বলেন? পিডব্লিউডি ওর অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু হাইওয়ে ডিভিশন থেকে যিনি আছেন একটু পিডব্লিউডি আমাদের টিআরপি সাউরাপুলি টিআরপি আপনি টিআরপি সাহেব আছেন নি? আরে বলুন আরপি সাহেব কি অসুবিধা আছে? না স্ল্যাব সরাতে এরিয়া সাহেব রয়েছে। নমস্কার স্যার। বিগত দিন এভাবে মানে দক্ষতার সঙ্গে পুলিশের সহযোগিতায় আমরা বিভিন্ন জলযাত্রীদের বিভিন্নভাবে বাস করাতে পেরেছি। ভবিষ্যতে এই সহযোগিতাটা থাকলে আমাদের আশা করি যে যতই পুণ্যার্থীরা আসুক আমরা তাদের সুষ্ঠুভাবে আমরা ওখান থেকে এই করবো। তাছাড়া এমনি বিশেষ কিছু নেই, স্যার যেটা বললেন ওই একটাই সমস্যা স্যারদের সঙ্গে হয়েছিল। তাছাড়া সার্বিকভাবে আরেকটা যে ফুটওভার ব্রিজ যেটা আছে ওটাকে ওপেন করে দেওয়া হয়েছে স্যার, ওখান দিয়েও কিছু যাত্রী যাচ্ছে। তার ফলে এবং একটা লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা সহযোগিতা এবার পেয়েছি, যেটা 11 নম্বর গেট দিয়ে অন ওয়ে করে দেওয়া হয়েছে। তার জন্য 10 থেকে ইনকামিং এবং 11 থেকে আউটগোয়িং। তার ফলে এবার যে গত বছর যে তিক্ত অভিজ্ঞতা ছিল এবার সেই জিনিসটা আমরা ওভারকাম করেছি। এছাড়া মোটামুটি এই যদি থাকে, আর রোডের কথা স্যার বললেন 11 নম্বর ব্রিজের সামনে আমাদের রেল ছেড়ে একটু এগিয়ে গেলে ওখানে রোডের অবস্থাটা যদি একটু ঠিক করে দেওয়া যায় স্যার, তাহলে আশা করি আর কোনো রকমই করবো না। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বৈদ্যবাটি পৌরসভা থেকে কেউ এসেছেন? বলুন। হ্যাঁ, চেয়ারম্যান কি আসবে? না স্যার, চেয়ারম্যান আছে। এমএলএ সাহেব এমএলএ সাহেব বলুন, কি সমস্যা বলুন। না, সমস্যা তো তেমন কিছু নয়। হ্যাঁ, যেটা অভিজ্ঞতা হচ্ছে সব থেকে ভালো, এই সমস্ত পৌরসভা আমাদের বৈদ্যবাটি তারকেশ্বর এবং পঞ্চায়েতগুলো যে দায়িত্ব নিয়েছে আমরা দেখেছি গতবারের থেকে, যদি গতবারের তুলনা করি তার থেকে প্রায় 99% লোক প্লাস্টিকের গ্লাসে জল খাওয়ানো বন্ধ করে দিয়েছে। এবার যেটা আমরাই সমস্যায় পড়েছি, যেহেতু বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে অন্যান্য পঞ্চায়েত এলাকার আজও গাড়ি এসছে, সেই জন্য হয়তো কোনো কারণে আমি নিজের এলাকাটাই হয়তো 100% এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। আর যেটা একটা প্রস্তাব স্যার, যেহেতু এত প্লাস্টিক এবং এই প্লাস্টিকের যে খড়, এটা আমার মনে হয় এখন অনেক ধরনের মেকানিক্যাল কম্প্যাক্টার বেরিয়েছে। এই আমরা যেহেতু পৌরসভাগত যেটা আমাদের সুডা পরিচালনা করে, আমার তারকেশ্বরে আমি বৈদ্যবাটি স্যানিটারি ইন্সপেক্টর, তারকেশ্বরের স্যানিটারি ইন্সপেক্টরের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, যদি কোনো মন্দির ট্রাস্টি সংলগ্ন এলাকায় যদি আমি প্লাস্টিকের যদি মেকানিক্যাল কম্প্যাক্টার মেশিন বসিয়ে দেওয়া হয়, যেগুলো প্লাস্টিক গুলো বসলো এবং প্লাস্টিক গুলো পেস্ট হয়ে গেল, কিংবা আপনি প্লাস্টিক ঘটে করে জল আনবেন, আপনি কিন্তু যেমন যারা তামার ঘট বা পিতলের ঘটে করে জল আনছে তারা তো সেটা তারকেশ্বরে রেখে যাচ্ছে না, আমি প্লাস্টিক ঘটে জল আনবো আমি এবং ঘরটা নিয়ে বাড়ি যাব। এই ব্যবস্থাপনা থাকলে আমাদের সাফাই বিভাগের পক্ষ থেকে আমার মনে হয় সারা বৈদ্যবাটি শহর থেকে তারকেশ্বর শহর পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং আমরা স্বচ্ছতম পোর্টালে এবং স্বচ্ছ সার্বেক্ষণে আমাদের এই ধরনের পঞ্চায়েতগুলো এবং আমরা পৌরসভাগুলো ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করতে পারবো। ঠিক আছে, এটা আমরা লিখে রাখছি। আপনার প্রস্তাবটা খুবই ভালো প্রস্তাব। তবে দুটো ঘট আনলে একটা ঘটের জল বাড়ির জন্য নিয়ে যাবে, মঙ্গল কামনার জন্য, একটা ফেলে দিয়ে। ঠিক আছে, বসুন। আচ্ছা, বৈদ্যবাটির দিকে আর কেউ রয়েছেন? আর কেউ নেই। আচ্ছা, এবার আমাদের উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কেউ এসেছে? ক্যাম্প ছিল, কিছু ইয়ে আছে, সমস্যা নেই তো? পরিষ্কার ঠিক মতো হচ্ছে তো? ও আপনি বিডিও স্যার নাকি? আচ্ছা, এবার আমাদের সিঙ্গুর বলুন। কোন চোখে ধরা পড়েছে যে এটা করলে ভালো হবে? এই মুহূর্তে নেই। ঠিক আছে,
আচ্ছা, আমাদের সিঙ্গুর থানার বড়বাবু ও বাবুবাবু এসেছেন, বলুন কিছু চোখে পড়েছে কিনা? হ্যাঁ, ঠিকঠাকই আছে স্যার। ঠিকঠাক আছে? হ্যাঁ, হ্যাঁ। না, কিন্তু ঠিকঠাক নেই। প্লাস্টিক এবারে বেশি, গ্লাস, প্লাস্টিকের গ্লাস বেশি ইউজ হয়েছে। স্যার ওগুলোকে যেসব ভান্ডাররা আসছে স্যার, ওদেরকে অলরেডি বলে দেওয়া হচ্ছে যে ওগুলো কাগজের কাপ ব্যবহার করার জন্য। আমি বলে দিলে শুনবে না। শুনছে না। তখন আপনি বর্ধমান বা হাওড়া থেকে যখনই আসবে, তারকেশ্বরে উঠলে গাড়িটা চেক করবে। স্যার। চেক করে যদি প্লাস্টিক গাড়ি গ্লাস থাকে বা কিছু থাকে, প্লাস্টিক জাতীয় জিনিস আপনি নিয়ে নেবেন। স্যার নিয়ে বলবেন যে পাতার অথবা পেপারের জিনিসপত্র নিয়ে আসবেন। ঠিক 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 স্যার। স্যার ভান্ডারাদের জন্য আমরা এবছর একটা সিস্টেম করেছি স্যার, যখনই তারা ভান্ডারা লাগানোর জন্য আসছে আমরা ওদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিচ্ছি যে আমরা কোনো ডিজে লাগাবো না বা প্লাস্টিকের ব্যবহার করবো না। পুলিশের কাছ থেকে ওটা যখন ওরা নিচ্ছে, ফলে ওরাই সতর্ক হয়ে যাচ্ছে, ফলে আমাদের এরিয়াতে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে মনে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হরিপাল বলুন, ভিডিও ম্যাম বলুন। ও দাঁড়ান, আমি 1 মিনিট, সিঙ্গুরের সভাপতি রয়েছে, সভাপতি কিছু বলার আছে? মল্লিকপুর স্টোরের কাছে, হ্যাঁ স্টোরের আগে, স্টোরের আগে একটা গর্ত রয়েছে। হ্যাঁ ওখানে গর্ত, হ্যাঁ ওভারব্রিজের নিচেটা অনেকটা কিন্তু গর্ত হচ্ছে, ওটা বলা হয়েছিল ওটা হাই রোড। ও মানে এটা তাহলে বাজারের রাস্তায় পড়বে। হ্যাঁ। হ্যাঁ, বলতে হবে তো, বাজারের রাস্তায় গর্ত রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও রাস্তাটা আবার অন্য একজনের পিডব্লিউডি। ওই গর্তটা কিন্তু সারানো হয়নি। ঠিক আছে, ঠিক আছে। বলুন। প্রধান ম্যাডাম কিছু বলার আছে? হ্যাঁ, না, নসিবপুর মোড়েতে প্লাস্টিক গ্লাস ইয়ে হয়েছে, আবার সাফ করলে তো হবে না। কেন আমি প্লাস্টিক আনতে দেবো? হয়তো পড়াভাবে বলা হবে। নজরদারি নিজেদেরও রাখে, পুলিশ দিয়ে সবকিছু হয় না। যেমন থানায় 64 জন পুলিশ আছে আর 4.5 কোটি লোক বাস করে, হয়? তাহলে নিজেদেরও একটু আলাদা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, সিঙ্গুর 2, সিঙ্গুর 1 এর প্রধান এসেছেন, কেজিডি প্রধান আসেন, বলে হরিপাল বলুন। আমরা অনেকটা আগেরবার থেকে বন্ধ হবে, যে জায়গাগুলো আমাদের অনেক বেশি থাকে, সেখানে অনেক জায়গাতেই, যেটা আমি কালকে রাত্রেবেলাও দেখলাম, মানে কিছু পারমিশন ছাড়াও চলে আসছে। তো সেগুলো আমরা যেরকম আমাদের যেগুলো ঘুরছে তারাও আমরা বন্ধ করে দিচ্ছি, সেগুলো ওষুধ টাইপের ভালো হেল্প করেছে। ওনারাও একদম ডিজে বক্স থাকলে ওটা একদম সাথে সাথে তুলেও নিচ্ছে। এগুলো একদম সভাপতি হরিপাল পঞ্চায়েত সমিতি। এমনি আমাদের কোনো অসুবিধা নেই, তবে আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমি এবং আমার কর্মাধ্যক্ষরা ওই সন্ধ্যে 8টা পর্যন্ত আমরা থাকি, যারা প্লাস্টিক ব্যবহার করে। আর আগের সপ্তাহে হয়েছে, তার আগে আমরা ওগুলো প্লাস্টিক, মানে ওদের ভিতরে যা ছিল ওগুলো আমরা নিয়ে আমাদের ডাস্টবিনে এখন ফেলে দিচ্ছি। এর আগের দিকে যে গাড়িগুলো ঢুকছে তারা যে যতক্ষণ তার আমাদের, মানে আমরা থাকতে পারছি না, ওইখানটায় সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলুন। ওসি হরিপাল বলুন, কি চোখে পড়েছে? না, এখন ঠিকঠাকই আছে সব, এসবটা কোনো সমস্যা কিছু নেই। এমনি সমস্যা নেই বলছে? না। নালিগুলোর সাইডে একটু প্লাস্টিক ব্যবহার হচ্ছে, দু সাইডে। হ্যাঁ, কিছু আমি প্লাস্টিক তুলেছিলাম। আপনার প্রথম কাজ হচ্ছে যে ইলিপুর মোড়ে, ওখান দিয়ে যে গাড়ি ঢুকবে ওইখানে প্লাস্টিক, সেটা কিছু নামানো হয়েছিল, এরপর হয়তো অনেক ইলিপুর দিয়ে ঢুকছে না, অন্য কোনো ইলিপুর যেগুলো 26 নম্বরের রুটের সাথে
সংযোগ রয়েছে, হ্যাঁ বুঝেছেন? যেগুলো পারমিশন আছে সেগুলো তো সিমুট করবে একদম। রোডের দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে। বাকি যে আপনার রাস্তা দিয়ে ঢুকছে, আপনার ইলিপুর, সিপাহীগাছি, আর ঝাউতলা। হাউতলা, হুম। শাহমণিতলা, হুম। শাহমণিতলা, এই কটা জায়গায় আপনাকে কড়াভাবে চেকিং করতে হবে, ঠিক। বুঝেছেন? হুম। আর কোনো অসুবিধা আছে? না না কিছু নেই। কোনো ডিপার্টমেন্টের ব্যাপারে? না না ঠিক ঠিক আছে, চালু করে দিয়েছি আপনার অনুমতি। ধৈর্য হারা হয়ে গেছে। ঠিক আছে, এবার তারকেশ্বর ম্যাডাম ভিডিও সাহেব, ভিডিও ম্যাম বলুন। ডিএম সাহেব এসডিও একসাথে প্রবেশ করলেন প্রশাসনিক বৈঠকে। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। আমাদের ক্লিনিংটা স্টার্ট হয়ে যায় যখন সোমবার সন্ধ্যেবেলা থেকেই শ্রাবণী মেলার জলযাত্রীর সংখ্যাটা যেভাবে কমে, মঙ্গলবারটা আমরা আরো বেশি করে ক্লিনিং করি স্যার। আর এমনি অ্যাজ কোনো ইস্যু নেই, লাইন ডিপার্টমেন্টের থেকে হেল্প পাই। একটা বারবার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে লোকনাথ টেম্পলের কাছে যে রেস্ট প্লেস থাকে, ওখানে অনেক জলযাত্রী পড়ে গিয়ে মাথা ফেটে যাচ্ছে স্যার। লাস্ট উইকেও আমি বলেছিলাম ওইখানে যাদের পড়ে যাচ্ছে, পুলিশ ক্যাম্প যারা থাকে তাদের থেকে আরেকটু বেশি যদি সহযোগিতা পাই ভালো হয় স্যার। মানে কেউ হয়তো সেন্সলেস হয়ে যায় বা এরকম অনেকে পড়ে যায়, মাথা ফেটে যায় ভিড়ের চাপে। ওই সময় হ্যাঁ রাস্তা ঠিক আছে স্যার, কিন্তু ওখানে ফায়ার ব্রিগেডের থেকে যতটা হেল্প পাই স্যার, যারা পুলিশ ক্যাম্পে থাকেন তাদের কাছ থেকে সহযোগিতা আরেকটু বেশি হলে বোধহয় আমরা পুণ্যার্থীদের আরেকটু ভালো হয়। মানে ওখানে কি একটা মেডিকেল ক্যাম্প করে দরকার আছে? হ্যাঁ, হতেই পারে। ওইখানটায় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মেডিকেল ক্যাম্প ওখানে আছে, ওটা আমরা পরে পরে যাই। এরপর সভাপতি ম্যাডাম বলুন। মঞ্চে উপবিষ্ট সমস্ত স্যার ম্যাডামদের নমস্কার, প্রণাম জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবারে শ্রাবণী মেলায় ব্যবস্থা নিয়েছেন, একটু আগেই মন্ত্রী মহাশয় বললেন যে আমরা প্রশংসিত হচ্ছি। আমরাও আমাদের এলাকায় বাজার ঘাটে শুনতে পাচ্ছি যে যারা পুণ্যার্থীরা আসছেন তারাও কিন্তু এই সুনাম করছেন যে এবারের ব্যবস্থাপনা কিন্তু অন্যরকম। তাই একটাই তারকেশ্বরে যেটা আমাদের বিডিও ম্যাডাম বললেন যে এখানে আমাদের ফায়ার ব্রিগেডের টিম থেকে যেভাবে সহযোগিতা হচ্ছে, না তাছাড়া অন্য কিছু নেই, সব ব্যবস্থাপনা ঠিক আছে। আর হ্যাঁ, ওখানে একটুখানি যদি আমাদের কোনো যাত্রী পড়ে যাচ্ছে করে দিলে। ওসি তারকেশ্বর বলুন। বড়াবু নমস্কার। এমনিতে স্যার সব ঠিকই আছে, লাস্ট উইকেও আমরা মোটামুটি ভালোভাবেই পার করেছি। আমাদের এই মন্দির চত্বরের ভাঁড় যেগুলো প্লাস্টিকের ফেলা নিয়ে একটা ইস্যু ছিল, ওটা অনেকটাই সলভ হয়েছে। তবে এটা নিয়ে পার্মানেন্ট কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। তার কারণ জলযাত্রীরা জল ঢালার পর তারা মনে করছে যে এই ভাঁড়টা আমার প্রয়োজন নেই, কেউ নিচে ফেলছে, কেউ যত্রতত্র এক্সিটের মধ্যে যেখানে খুশি ফেলে দিচ্ছে। তো এই প্লাস্টিকের ভাঁড়টা এক তো দুধ পুকুরে গিয়ে অনেক সময় পড়ছে, আমাদের ওখানে কোনো ভাঁড়টাকে জড়ো করে রাখার মতন কোনো পরিস্থিতি নেই। তো ওখানে একটা যে ভাঁড়গুলো ফেলা হচ্ছে ঘাটের মধ্যে টেম্পোরারি জায়গার মধ্যে, ইমিডিয়েটলি যদি ওখান থেকে যদি এবছর নাও হয়, পার্মানেন্টলি নেক্সট ইয়ার বা পরের থেকে ওই একটা ডিসপোজাল ব্যাপার যেটা আছে, পার্মানেন্ট একটা সলিউশন এই ভাঁড়গুলোর ব্যাপারে অবশ্যই করতে হবে। আর 2 নম্বর যে ইস্যু হচ্ছে, কমকল থেকে যে রাস্তাটা আমাদের কালীবাড়ির মধ্যে ঢুকছে, ওখানে ডান দিকে একটা বাড়ি আছে, যে বাড়িটা খুবই মানে ডিলাপিটেড কন্ডিশন, মানে একদম ভগ্নপ্রায় হয়ে আছে। এবং ওই বাড়িটা থেকে একটা উপর থেকে ঢালাইয়ের চাম পড়েছিল। তো আমি চাইছি যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে ওনাকে একটা পার্মানেন্ট কিছু নোটিশ দেওয়া হোক, যাতে ইমিডিয়েটলি ওই বাড়িটা উনি রিপেয়ারিং করেন। নাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার কিন্তু চান্স থাকে, কারণ ম্যাক্সিমাম লোক ওই গমকলের নিচে, ওই বাড়িটার নিচেই কিন্তু উনি ম্যাক্সিমাম লোক ওখানে থাকে, এবং লাস্ট অব্দি আমাদের ওখানে বিল্ডিংদের ভিড়টা থাকে। ওই বিল্ডিং এ কোনো লোক থাকে? নিশ্চয়ই লোক তো থাকবেই, কেন বাড়ি যখন রয়েছে লোক নিশ্চয়ই আছে। প্রাইভেট বাড়ি? হ্যাঁ, প্রাইভেট বাড়ি। ঠিক আছে, এবং ওই বাড়িটা খুবই কন্ডিশন খুব বাজে অবস্থায় আছে। ঠিক আছে, আর কি রয়েছে বড়বাবু? এছাড়া আমি এমনি সব ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে, আমাদের এক্সিট পয়েন্ট যেটা আছে, এক্সিট পয়েন্টে বাইরের থেকে অনেক লোক, বিশেষ করে 24 পরগনা বা নদিয়া ওই সাইড থেকে অনেক লোক এসে এক্সিট পয়েন্টের যে রাস্তাটা আছে আমরা অনেকটাই ক্লিয়ার করছি, কিন্তু তারা ওই মিষ্টির যে সম্ভার আছে ডালা নিয়ে কিন্তু যেখানে সেখানে বসে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে আমাদের সব সময় যাতায়াত করার অসুবিধা হচ্ছে। তো এটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটুখানি অবশ্যই দেখা উচিত, যাতে আমাদের এক্সিটের যে রুটটা আছে
এই রুটটা কোনোভাবেই যাতে বাইরের লোক এসে যাতে এই ডালা দিয়ে যাতে রোডটাকে যাতে ব্লক করতে না পারে। এটা কি পান্ডারা কোনো সুপারিশ? না না, এটা পান্ডাদের কোনো ব্যাপার না, এটা ওরা মানে র্যান্ডমলি আসছে এবং এসে যেখানে সেখানে বসে যাচ্ছে। এতে আমাদের নজরদারির অভাব আছে, এটা প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি তরফ থেকেই এটা একটা বড় নজরদারির প্রয়োজন আছে, যাতে এক্সিটটাতে অন্তত ওরা রোডের উপরে বা ওই যে ট্যানেলটা আছে ট্যানেলের মধ্যে আমরা গিয়ে বলে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি, তারপরেও খানিকক্ষণ পরে এসে আবার সেই ট্যানেলের মধ্যে এসে একটা মিষ্টির বড় একটা সম্ভার করে বসে যাচ্ছে এবং এতে লোকজন দাঁড়িয়ে মিষ্টি কিনছে, পরে কি হচ্ছে এক্সিটের মানুষগুলো কিন্তু যেতে পারছে না, মানে একটা ব্লকেজ আছে। এই যে মানে সাইমেন্টারি সার্কেলিং যে প্রসেসটা আছে, ইনপুট আর আউটপুট, এই দুটোর মধ্যে কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি কিন্তু সেই তারা শোনেন, এবং এটা কেউ লোকাল নয়, সব বাইরে থেকে এসছে এবং আনঅথরাইজড ভাবে এখানে এসে এইগুলো এইভাবে ডিস্টার্ব করছে যাত্রীদের ইয়েদের জন্য। এটা একটা পার্মানেন্ট সমাধানের আমার মনে হয় প্রয়োজন আছে। এগুলো ইস্যু আছে, বাকি 3টে সপ্তাহ ভালোভাবে করেছি, এই সপ্তাহটা আশা করছি ভালোভাবেই চলে যাবে। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব কিছু চোখে পড়েছে বলার মতো? হ্যালো, বলছি সেমন তো আমাদের কিছু ইস্যু নেই। আমাদের যেটা বড়বাবু বললেন, সন্দেশবালারা তো কারণে শোনে না। আমি নিজে গিয়ে 5 বার তুলেছি, ঠিক আছে, আমাদের পুলিশ প্রশাসনে গিয়ে বারবার তুলছে, সেই এসে আবার রাস্তার মাঝখানে বসে যাচ্ছে। এবার কত অন্তকে সন্দেশবালা, এখানে আমাদের 300 থেকে 400 সন্দেশবালা আছে বাইরে, 24 পরগনা, বারাসাত, এদিককার সব। তো ওটা বললে ওরা সরে যাচ্ছে, কিন্তু রাস্তার মাঝখানে বসলে আবার এসে বসে পড়ছে, এটা একটা সমস্যা। আর সেরকম কিছু আমাদের সমস্যা, আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা উনি বললেন, ওটা তো আমরা তো মানে যান প্রাণ লাগিয়ে দিয়ে পরিষ্কার করা হচ্ছে, মানে সেইভাবে তো কিছু আমরা স্টাফও পাইনি, আমাদের স্টাফ দিয়েই করছি। মন বল। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মন্দিরের ট্রাস্টি বোর্ডে কেউ এসেছেন ম্যানেজার সাহেব? মন্দিরে কেউ আছেন কি? ঠিক আছে, তাহলে আমরা স্যার, হ্যাঁ বলুন। আমি মোহন, এসআই তারকেশ্বর মিউনিসিপ্যালিটি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনাদের এবং সবাই যারা এসছেন আমাদের এখানে, তাদের সবাইকে ধন্যবাদ এবং যথাযথ সম্ভাষণ জানিয়ে বলছি স্যার, আমাদের যে পরিচ্ছন্নতার প্রশ্নে চেয়ারম্যান সাহেবের নির্দেশ অনুযায়ী এবং নেতৃত্ব অনুযায়ী এবং আপনারা যেরকম ভেবেছেন, তো সেরকম ভাবে আমরা করার চেষ্টা করছি। কিন্তু তারকেশ্বর মন্দির এস্টেটের পক্ষ থেকে একটা ন্যূনতম সাপোর্টিভ রোল যদি প্লে করা হয় তাহলে খুব ভালো হয়। আর বলুন, আমরা বলবো। ওনাদের যে কনজারভেন্সি উইংস আছে, হ্যাঁ, আমরা ধরুন স্যার 45-50টা করে আমাদের ওয়ার্কার ডে এবং সেকেন্ড হাফ ফার্স্ট হাফ দুটো হাফে কাজ করাচ্ছি। তার সঙ্গে ওনাদের যারা, তারা যদি আমাদের সঙ্গে একটা সাপোর্টিভ রোল প্লে করে তাহলে কিন্তু কাজটা আরো আমরা ভালোভাবে করতে পারবো। গতকালই 42 ট্রাক্টর মাল স্যার আমরা লিফট করতে পেরেছি, আজকেও আমাদের দুবেলা কাজ চলছে। আর স্যার এই বছরটা তো আর শেষ সপ্তাহ, ঠিক আছে, কিন্তু সামনের বছর একটা ওয়াইডলি প্ল্যানিং আর কি, মানে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মন্দির এস্টেট এবং আমাদের যে কোনটা দিয়ে বেরোবে, কোথায় ফেলা হবে, এই সবটা একটা প্ল্যানিং এ আরো একটু ভালো করে নিশ্চয়ই আপনারা আছেন, আপনাদের গাইডেন্সে করতে পারলে গোটা ব্যাপারটা আরো সুন্দর করে করা যাবে। তবে আশা করছি যেরকম ভাবে আপনাদের নির্দেশ অনুযায়ী এতটা রিকভার আমরা করেছি, কামিং উইকেও স্মুথলি আমরা এটা করে ফেলতে পারবো স্যার। ধন্যবাদ স্যার। এবার আমরা রেলের তরফে বলুন এই সাহেব, দুটো বিষয়। একটা হচ্ছে যে শেওড়াফুলি সাবওয়েটা ম্যাক্সিমাম লোক পার হয়, ওখানে ড্রেন করা হয়েছে, আমার মনে হয় প্লেট চাপাবার কথা, সেই প্লেটটা কিন্তু চাপাচ্ছে। ড্রেন করা হয়েছে, ওটা ড্রেনটাকে ওপেন রাখা হয়েছে ক্লিনিং পারপাস, যাতে ক্লিনিংটা এভরি উইক অর এভরি। না না না, আপনি গেলে বুঝতে পারবেন। আমি যেটুকু বুঝেছি, আমি সপ্তাহে 2 দিন ওই গলি দিয়ে পাস করি, আমার যেটুকু ধারণা যে দু সাইডে যেভাবে কেটেছে এবং প্লেটকে দেয়ালে ঢোকাবার জন্য গ্রুপ করে, তাতে ওখানে প্লেট দেওয়ারই কথা আমার যা মনে হয়েছে। ঠিক আছে, এই প্লেটটা যাতে দেয় এটা একটু লিখে নেন। ঠিক আছে, বুঝেছেন। আর একটা হচ্ছে আমি আজকে অতি যেটা বলছি, আপনাদের তরফ থেকে একটা প্রপোজাল দিতে হবে। আমাদের যেরকমটা হচ্ছে আমাদের যেরকম তারকেশ্বরে একদম এপার থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 26 ফুট চওড়া ওভারব্রিজ তৈরি হয়, তাতে অসুবিধা হওয়ার কিছু নেই। সিমিলারলি আমাদের বৈদ্যবাটিতে যেটা পুলিশ হেল্প করছে,
পারাপারের জন্য, ওইটাকে যাতে আগামী বছর একটু চওড়া করা যায়, বুঝেছেন? ওইটা আর হ্যাঁ ওইটা আর একটা হচ্ছে যে আমাদের যে শেওড়াপুলিতেও সিমিলারলি একটা চওড়া ওভারব্রিজ করতে হবে, বুঝলেন? এটা একটু এই বছর থেকে প্রোগ্রামটা আপনাদের রাখবেন। সাহেব এটা দুটো প্রপোজাল রাখবেন, যেটা বৈদ্যবাটিতে যে ব্রিজটা বন্ধ ছিল ওই ব্রিজটা যাতে চওড়া করা যায়, সেটা এখন থেকে প্রপোজালের মধ্যে রাখবেন, নাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, বুঝেছেন? আর প্লেটটার ব্যাপারে একটু লিখে নিন, কারণ জল জমে যাচ্ছে, পাম্প ঠিক মতো কাজ করছে না আমার মনে হয়, ওখান দিয়ে বহু মানুষ পাস হয়, ঠিক আছে, শর্ট রুটে। এবার জিটি রোড কার আছে? পিডব্লিউডি সাহেব, জিটি রোড আপনার একটু খারাপ রয়েছে, একটু দেখে নেবেন, কারণ জিটি রোড আপনাকে ধরতে গেলে সেই বালি থেকে ধরতে হবে, বুঝেছেন? এই তারকেশ্বর দিয়ে যে লোক আসছে তার 5% লোক জিটি রোড দিয়ে হেঁটে আসছে, অতএব জিটি রোডটা একটু দেখে নেবেন, যেটা কমপ্লেনের মধ্যে রয়েছে। জিটি রোড কার জানালেন কেন? আমি দিল্লি রোডটা ও, জিটি রোড আসেনি নি কেউ? হ্যাঁ আসেনি কেউ, জিটি রোডের দায়িত্বে যিনি আসেন। বলুন এবার দিল্লি রোড বলুন। দিল্লি রোডের পেয়ারাপুর থেকে রাস্তা খারাপ রয়েছে। স্যার দিল্লি রোডে কাজ চলছে, হ্যাঁ এই ওয়েদারের জন্য চলছে, আজকেও চলছে। তো স্যার রিপেয়ারিং এর কাজ চলছে প্রতিনিয়ত, আর যেগুলো হয়েছে স্যার সেগুলো এই 2-1 দিনের মধ্যেই হয়েছে আর কি। তো স্যার কাজ চলছে আর আজকেও কাজ চলছে। আজকেও চলছে, হ্যাঁ। আচ্ছা বিটি রোড কার? বিটি রোড তারকেশ্বর, বৈদ্যবাটি তারকেশ্বর রোড। ও এই সাহেব এসেছে, মিটিং এর গুরুত্ব হারিয়ে যাচ্ছে না কি বলুন তো? তাহলে এক্সিকিউটিভরা আসছেন না? না অ্যাকচুয়ালি ম্যাডাম এসেছিলেন তো, সিএম ম্যাডাম, তো সেখানে সবাই ছিলেন। যেটা বলছি, আপনার চাপসোড়ার কাছে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, দিল্লি রোড পেরিয়ে এসে, বঙ্কিম নার্সারি পেরিয়ে এসে চাপসোড়ার কাছে ভয়ঙ্কর অবস্থা। মাঝে মধ্যে কিছু গর্ত আবার নতুন করে হয়েছে, এইটা কাল থেকে যাতে রিপেয়ার হয় শনিবার সকাল পর্যন্ত দেখে নেবে। এবার বলুন, সিমুরের যে বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা কাজ, ওটা আপনারাই দেখেন। তাহলে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ব্রিজের নিচে একটা গর্ত হয়ে রয়েছে, এই গর্তটা যেন কালকে বুঝে যায়। তাহলে এমনি পার ডে 25,000 করে লোক যাচ্ছে, ঠিক আছে, ওটা ভাই বুঝেছেন তো? মানে যেটা লোকনাথ থেকে আসে ওটা ধরে নিন, ওটা আবার ওনার কি এগুলো আরেকবার ভেরিফাই করে নেবেন। সিঙ্গুর, হরিপাল, ওটা আমরা লাস্ট 2 দিন আগে কিন্তু আবার কাজ থেকে একবার শুরু করবো। ওকে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা লোকনাথ থেকে, লোকনাথ মন্দির হয়ে যেটা বাজিতপুর মোড়ে উঠছে, এটা কাজ, মানে যেটা হসপিটালের সামনে, হসপিটালের সামনে, ওটা আমরাও কিন্তু ওখানে সারা হয়, আমরা গতবার বলেছিলাম আরে ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, একটু ওইখানটা দেখে নেবেন। আর তো পিডব্লিউডি নেই। আচ্ছা, ইলেকট্রিকের কারেন্ট সাহেব আপনার তো মোটামুটি ঠিকই রয়েছে, খালি যেগুলো জ্বলছে যেন অফ না হয়। ইলেকট্রিক্যাল আপনার তো লাইন ঠিকই রয়েছে। লাইন এবারে ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই, কাজটা হওয়ার পর আশা করি সামনের সপ্তাহে ঠিকঠাক কিছু থাকবে। আর ওই এমনি চেকিং গুলো আমাদের এমনি প্রত্যেক শুক্রবার থেকে স্টার্ট হয়, শনি রবি সোমবার পর্যন্ত চলে। হ্যাঁ, আচ্ছা, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল বলছি একবার দেখে নেবেন, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এগুলো কাট আউট নেই যে দিনের বেলায় বন্ধ থাকবে আর রাত্রে চলবে। না না, সুইচ আছে, সুইচিং করা আছে, দিনের বেলা অফ রাখা হয় না, দিনের বেলা তো অনেক জায়গায় অফ হচ্ছে না, টিটকারি মারছে, বলছে ভবিষ্যৎ অন্ধকার বলে দিনে আলো জ্বলে। হ্যাঁ, এটাকে দেখে নেবেন, ঠিক আছে? নসিবপুর রোড যেটা লাগাতে বলেছিল লাগিয়েছে,
এটা নসিবপুর শেরপুর 4 কেজি রাস্তা এইটাকে একটু দেখে নেন। ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলো না স্যার, আমি স্যার ওই পিলাউডে আসছি নাকি স্যার? হ্যাঁ শ্রীরামপুরে স্যার জিডি রোড যেটা ওটা স্যার ওটা আমরা দেখে নিচ্ছি যেটুকু দরকার করে থাকি। একটু করে দেন, অনেক মানুষ আসছে তো এটা দিয়ে। আচ্ছা আমাদের মেডিকেল বলুন, এসইউএস না ডেপুটি সিওএস? এসইউএস বলেনি দিচ্ছেন কিছু? ক্যাম্পে রাখা আছে একটা দুটো করে আমাদের রয়েছে তো। তাহলে এবার একটা ক্যাম্প বাড়াতে হবে, লোকনাথ মন্দিরের কাছে একটা ক্যাম্প বাড়াতে হবে। দেখে নিচ্ছি স্যার। বুঝেছেন? এই সপ্তাহটা তো স্যার? এই সপ্তাহটাই কাজ। হ্যাঁ এই সপ্তাহটা হয়ে গেলে চাপ কমে যাবে। আর যদি- সেন্সলেস হয়ে যাচ্ছে, সেটা পর সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর স্পেসিফিকলি এইভাবে সাজ সরঞ্জাম, একটা মেডিকেল মোটর অ্যাম্বুলেন্স, এই বাইক অ্যাম্বুলেন্স, এইগুলো একটু রেখে। অ্যাম্বুলেন্সটা তো স্যার একটু ভিডিও ম্যাডাম যদি একটু হেল্প করেন বা ওই পুলিশ থেকে। তো ভিডিও ম্যাডাম তো নিজেই দাঁড়িয়ে থাকছে। হ্যাঁ আপনি ভিডিও ম্যাডামের সাথে কথা বলে নেন। জিওমিন সাহেব আছেন, এখন কথা বলে নেন। জিওমিন সাহেব এসেছেন স্যার। টিম রেখে দেবে। একটা বেসিক টিম রাখবে। মানে এই যে বারবার বলছে না, লোকে সেন্সলেস হয়ে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, আর পাচ্ছে না, আর এদিকে একটু উপবাস করে আসে তো সেটাও থাকে। তো সেই স্পেশালি ওই মেয়েদের একটু আলাদা করে ওই জন্য একটা রেখে নেবে। ঠিক আছে ঠিক আছে, বাইক অ্যাম্বুলেন্স আছে, তো সেই হিসাবে ট্রিটমেন্ট হিসাবে কোনো একটা ডক্টর যে একটা বেসিক মেডিকেল এইচিস রাজেশ বাবু এসেছেন? ঠিক আছে, হ্যাঁ জল ভালোই খাচ্ছে, টয়লেট ভালো পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কল চুরিটা বন্ধ হয়েছে? কিছুটা হয়েছে। ঠিক আছে, সাবন দিচ্ছেন তো? ঠিক আছে, ভালো হয়েছে, এবারে খুব ভালো হয়েছে। ফায়ার ব্রিগেডের বলুন, ফায়ার ব্রিগেডের কিছু খবর আছে? নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। এখন বিষয় হচ্ছে আমরা তো 110% পাচ্ছি স্যার। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে একটুখানি সমস্যা আমরা যেটা পেয়েছি সেটাই আমাদের তারকেশ্বর বিওএমএইচকে একটু বলবেন। আমরা যে বাইক অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে ওনার কাছে হ্যান্ড ওভার করছি, যে মেডিকেল অফিসার থাকছে উনি কিন্তু নাম দিতে চাইছেন না। আমাদের তো কন্ট্রোলে জানাতে হচ্ছে, এই সমস্যাটা আমরা কিন্তু ঠিক করছি। এই ডাক্তারবাবু না রোগীর নাম? না রোগীর নাম আমরা দিচ্ছি, রোগীর নাম বয়স সবই দিয়ে দিচ্ছি, কিন্তু যে ডাক্তারবাবুর আন্ডারে আমরা হ্যান্ড ওভার করছি ওটা আমাদের জানাতে হবে। এটা বিএমআই সাহেব একটু বলে দেবেন তো? এইটা একটুখানি আপনি যদি দেখে নেন ভালো হয়। বলে দেবেন। আর বাকি কাজ আমরা মোটামুটি কমপ্লিট করছি। আচ্ছা, পিডব্লিউডির কাজ আপনারা জানেন যে জামিনবেরিয়াতে একটা পাম্পের সামনে একটা আম গাছ উঠে গেছে, দেখেছেন তো? এইরকম গাছ আমি একটা দুবার বললাম। আমাদের রতনপুর আলুর মোড়ে অসিত বাড়ুইয়ের আড়তের সামনে একটা ওইরকম খেও মার্কা অসত্য গাছ রয়েছে, সেটাও কবে পড়তে পারে। আমরা কিন্তু আপনার বলার পরে গাছ কেটেছি না, ওই অসত্য ওই গাছটা কাটা হয়নি। অসিত বাড়ুই নামটা একটু নোট করে নিন। অসিত বাড়ুইয়ের আড়তের সামনেই আছে, বুঝেছেন? আচ্ছা, আমাদের তারকেশ্বর আরপিএফ সাহেব বলিए। धन्यवाद सर। हमारे साइड से सर एक इशू है सर, मेडिकल टीम से नाइट में नहीं रहती है सर। मेडिकल टीम नाइट में आएगी सर। काफी दिक्कत होता है सर, 2-3 पेशेंट गिर गए थे तो काफी मतलब मुश्किल से उसको ले जाना पड़ा सर मुझे, टोटो करके स्टेशन में सर। नाइट और में सर। आपका रेल का कोई मेडिकल टीम नहीं? रेल से सर नहीं स्टेशन पे सर मेडिकल टीम আছে স্যার আমাদের। नहीं रहता है नाइट में 24 आवर्स मेडिकल टीम দেওয়া আছে স্যার। उनका आज ताले आपके मैं देखा हूँ सर, नाइट सर रहती है सर, लेकिन नाइट में थोड़ा सा लोग नाइट में सर कैजुअली नाइट में भी रहता है सर 24 आवर्स मेडिकल। रेल को बोलो, स्टेशन पे दिया हुआ है रेल का मेडिकल टीम होते तो नहीं आसो। বলছি দাদা, আমরা একটা করে দেবো বললে एक ही इश्यू से मेडिकल का सर बाकी तो ठीक है। और एक जो था सर बाइट वाइट का तो प्रोवाइड करा दिया गया सर म्यूनसिपैलिटी की तरफ से, और पानी की व्यवस्था भी सर इनके द्वारा होगी सर। टॉयलेट की होगी? हाँ सर, म्यूनसिपैलिटी ने कहा ठीक है, मेडिकल टीम पौरसभा ले जाएगा। एक तो है वहाँ, और हमें इनसे हमको बोलता है कि
ডিএন সাহেব বা ডিআরএম কে বলে একটা মেডিকেল টিম আপনি করিয়ে দেন। और इस हफ्ते सर हम इस मंडे को सर 2,56,000 पिलग्रिम्स हमारे यहाँ से सर फुटबॉल का 2,56,000 सर। टिकट भी का और सर 60 ट्रेन चलाएगा टाउन में सर और अब 62 ट्रेन सर। वो आपसे बात कर लीजिएगा कहाँ पर आप जगह दे दिखा दीजिए। मेडिकल टीम का जो जाएगा अच्छा से देखा लोगों का जगह दे दीजिएगा, हमसे फोन करके बात करिए, हम भेज देंगे। धन्यवाद। संडे मंडे क्या सिर्फ मंडे? मंडे को सर बेसिकली मंडे की नाइट संडे मंडे नाइट सर। मंडे नाइट नहीं, संडे नाइट। हाँ संडे नाइट। संडे नाइट नाइट सर्विस कर दो। আরো কিছু বলার আছে, কারো কিছু যদি পরামর্শ থাকে মেলাকে আরো সর্বাঙ্গ সুন্দর করার জন্য, যদি কিছু আপনারা ফিল্ডে কাজ করছেন, আপনারা প্রত্যক্ষদর্শী, যদি কিছু এরকম পরামর্শ থাকে একটু দিতে পারেন। হ্যাঁ বলুন, আপনার পরিচয়টা? ও রবীন বাবু, আমাদের বালিগুড়ি 1। বলছি লোকনাথ মন্দিরে, হ্যাঁ লোকনাথ মন্দিরে ওখানে একটু পুলিশ ব্যবস্থাটা আরো বড়বাবু করতে হবে। বলেছেন আমাদের ভিডিও মেমো বলেছেন। আমি বলি একটু, আমি গত দিনের যেটা ঘটনা ঘটেছে, একজন সেন্সলেস হয়ে গেছিল, একজন মাথা এই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল ওখানে পড়ে গিয়ে। তো ওখানে পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সহযোগিতা করেনি। আমাকে ভিডিও ম্যাডাম ফোন করতে আমি এলাম, এসে যে রোগীটাকে যে ইয়েতে তোলা হবে তারও লোক নেই, এরকম অবস্থা। ভিডিও অফিসের স্টাফেরা তুলে দিয়েছে, হসপিটালে নিয়ে এসেছিলাম। হসপিটালে দেখলাম ওখানে পেশেন্টটার ছবি তুলছে, আমাদের ফায়ার ব্রিগেডের যিনি ছিলেন ওখানে বাধা দিচ্ছে, ছবি তোলা যাবে না। এইসব ব্যাপারগুলো আছে। আর একটা সব থেকে যে দেখলাম, রাত্রির 12টার পর বালিগড়ি কামারপাড়া, জয়নগর খেলার মাঠ, এইসব জায়গায় কিছু ব্যক্তি ওই ট্রলি ভ্যানে করে যে যাত্রীরা আসছে তাদেরকে চমকে চামকে তাদের সাথে টাকা আদায় করা হচ্ছে পুজো। একটু নোট নেন, কিছুটা বন্ধ হয়েছে, এইটা করতে হবে। এইটা একটু দেখে নেন একটা। রবীন্দ্রবাবু, আমি যেটা কথা বলছি, ফায়ার ব্রিগেড যে ছবি তোলা বন্ধ করছে তার কারণ আছে। পড়ে রয়েছে আমাদের তো অ্যান্টি লোকছে, তারা ওই ছবি দিয়ে বলে কোনো ব্যবস্থা নেই, সরকারের বন্ধন না। উনি তো আছেন, উনি ছবিটা তুলে দুটো ওনার ডিপার্টমেন্টে পাঠাবেন। হ্যাঁ ওটা পাঠাচ্ছে, সেটা পাবলিকের ব্যাপার। স্যার আমি ঠিক আছে স্যার, ঠিক আছে আমি একটু বলি স্যার। বলছি স্যার, আমাদের যদি সবাই বাইক অ্যাম্বুলেন্সের খোঁজ করে স্যার, তাহলে স্যার বাইক অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেকেই আমাকে কল দিচ্ছে যে বাইক অ্যাম্বুলেন্স পাঠা, যেখানেই কেউ একটু অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, আমাকে বাইক অ্যাম্বুলেন্স পাঠা। আমার বাইক অ্যাম্বুলেন্সটা কিন্তু স্যার সীমিত এবং সেটা কিছু ডেডিকেটেড পয়েন্টের জন্যই দেওয়া আছে। তো যেখান থেকে খুশি কল দিয়ে এখানে বাইক অ্যাম্বুলেন্স পাঠান, আমার পক্ষে বাইক অ্যাম্বুলেন্সটা কি মূলত ফায়ার ব্রিগেডের বুলেট গুলো কাজ করছে? না না না, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বাইক অ্যাম্বুলেন্সের নিজস্ব আমাদের থানার থেকে আমরা। ঠিক আছে, শুনুন না, আরো 4-5টা বাইক অ্যাম্বুলেন্স যাতে পাওয়া যায়, এসডিও সাহেবের সাথে একটু যোগাযোগ করে। ওটা তো আমরাই প্রোভাইড করছি। বাইক সিভিক বাইক চালাচ্ছে এবং সেখানে পিছনে টিএইচজি থাকছে অথবা সিভিল ডিফেন্সের স্টাফ থাকছে। এবারে বাইকগুলো সিভিকদের বাইক। তাহলে ফায়ার ব্রিগেডের বাইক একটু কাজে লাগান। ফায়ার ব্রিগেডের বাইকগুলো 50টা রয়েছে। হ্যালো, টোটাল আমাদের তো 50টা বাইক মোটামুটি দেওয়া আছে, 50টা বাইক এসেছে। এবার 50টা বাইকের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে 33টা, মানে আপ টু আপনার মালিয়া থেকে আরম্ভ করে তারকেশ্বর মন্দির পর্যন্ত 33টা বাইক আছে। তার মধ্যে আমরা 5টা বাইক অ্যাম্বুলেন্স করে রেখেছি। যে বাইক অ্যাম্বুলেন্স গুলো হচ্ছে যেখানে লুপ রোড আছে, সাইড দিয়ে যেতে পারবো, সেই জায়গায় দাঁড়ানো। ওইটা আর 5টা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেবো। 5টা মূলত বলছি, 5টা মূলত যেটা লোকনাথ মোড় হয়ে, লোকনাথ মন্দির হয়ে বাজিতপুর মোড়ে উঠছে, এই জায়গাটায় 4-5টা অ্যাম্বুলেন্স বাইক রেখে। বিষয়টা ওইখানে বলি, ওই লোকনাথ একটা তালিকা আপনাকে দিয়ে দিচ্ছে, এই তালিকায় একজন করে ভলেন্টিয়ার, যেগুলো নেওয়া হয়েছে নতুন ভলেন্টিয়ার, এই ভলেন্টিয়ার ওই বাইকে চাপিয়ে দেয়। যার শরীর খারাপ হবে ওই বাইকম্যান আর যে আপনার ভলেন্টিয়ার দুজনে তুলে নিয়ে চলে আসে। স্যার একটা কথা, আপনাদের যেটা কাজ, যে বাইকগুলো থাকবে তাদের নাম, বাইকের নাম্বার
দিয়ে দেবেন, ওনারা লোক দিয়ে দেবেন। বিষয়টা সেটা একটুখানি নজরে দিচ্ছি আপনার। বিষয়টা হচ্ছে আমাদের তো যে কেউ কন্ট্রোল করছে, নয় আমি নয় যে XYZ যে হোক থাকছে, তার সেই হিসেবে তো থানার সঙ্গে আমার ওসি সাহেব তো আমাদের নাম্বার আছে, উনি তো সবসময় বলেন আগুন লাগুন যাই লাগুন সমস্যা হলে যোগাযোগ করেন। তাই বলছি উনি যদি ডাইরেক্ট আমাদের যোগাযোগ করে দেন যে আমার ওই জায়গায় ওই মোড়ে কোনো একটা সমস্যা হয়ে আছে, পিলগ্রিমস অসুস্থ হয়ে আছে, তো আমরা যথারীতি গাড়ি পাঠিয়ে দিতে পারি। কোনো সেটা তো ওখানে পাঠাতে পারবেন না ওই সময় না, পাওয়া যাবে না। লোকনাথ থেকে স্যার এবার এখানে বলি, লোকনাথ মন্দিরে আমার অলরেডি স্ট্যান্ড আছে বাইক অ্যাম্বুলেন্স, বাইক ওটা একটা রয়েছে, একটা রয়েছে। আমরা চাইছি ওখানে 4টে দিই, ওখানে 4টে দেবো, চারটে। বলছেন যখন দিয়ে দেবো। এবার ভলেন্টিয়ার থাকবে, একটা মোটরসাইকেলে ভলেন্টিয়ার দিয়ে দেবে, সেটা ওসি সাহেব কে ভলেন্টিয়ার থাকবে তার দায়িত্ব, ঠিক আছে? যেন লোক খুঁজতে হয় না যে পিছনে ধরে বসার জন্য লোক যেন খুঁজতে আমাদের দুজন করেই থাকে। সাহেব সমস্যাটা হচ্ছে ধরুন একটা জায়গায় একটা বায়োগ অ্যাম্বুলেন্স আমি দিলাম, হ্যাঁ, এবার একটা লোক অসুস্থ হলো, ওই ভিড়ের মধ্যে সেই লোকটাকে বায়োগ অ্যাম্বুলেন্স তুলে নিয়ে গেল, এবার তার ফিরে আসতে মিনিমাম 45 থেকে 1 ঘন্টা সময় লাগে। সেই জন্যই তো সেই চারটে সময় বলছি। যদি আবার বলে মানে সঙ্গে সঙ্গে যদি আরেকটা দরকার পড়ে, এরা বলছেন নেই, ব্যাপারটা কিন্তু তা নয়, সব জায়গায় নেই ব্যাপারটা নয়, যে লোকটা নিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে বুঝতে পারছি যে সাফিসিয়েন্ট আরো দরকার, লাঞ্চ টাইমে একটু সময় লাগবে, মানে যখন ওনাদের 33টার মধ্যে 4টে আরো এক্সট্রা ওটা দিতে পারে, এই লাইনটা কিন্তু ওই থাকবে, লাইনেই দিক, এখানে রেখে ওটা লাভ নেই, ওটা আপনাকে ওখানেই রাখতে হবে। ওইখানেই রাখতে হবে, ঠিক আছে? বলছেন যখন লোকনাথ মন্দিরে দিয়ে দেবো, ঠিক আছে। আর ডিএইচি কে বলতে হবে এই যে ড্রপ গেট গুলো আছে, এই ড্রপ গেটে একটু জলের ওই যে পাউচ গুলো আছে ওগুলো আমরা কেটে দেবো। এখন পাউল দেওয়া হচ্ছে না সিআই সাহেব, আমি জানি সেটা, কিন্তু এই ড্রপ গেটে আমরা লোককে গ্লাসে করে জলটা দেবো কখন? যে লোকটা সারা রাত ধরে আসছে হেঁটে, যখন এই রোদ উঠছে 9টা 10টার সময়, যখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, লোক অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তখন তার কাছে বোতলটা পৌঁছাবো কি করে? একবারে লোক আসছে তো 1000-1500 তাকে গ্লাসে করে জল। না এবারে তো বলছি, এবারে তো আপনার বাজিতপুর মোড় থেকে মন্দির পর্যন্ত আমরা তো এক্সট্রা পিএইচি ক্যাম্প করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে মন্দিরের সামনে থানা গেট থেকে পরপর যে আমার 3টে ড্রপ গেট আছে, এই 3টে ড্রপ গেটে কিন্তু লাস্ট তাহলে রাজেশ সাহেব কিছু ছেলে নিয়ে টেম্পোরারি রাখতে হবে। আমাদের কাউন্টার আছে তো, ড্রপ গেটে তো আমাদের কাউন্টার দেওয়া আছে। ড্রপ গেটে কেন বলছি, এই 3টে থানা মোড়ের যে 3টে ড্রপ গেট, এই 3টে ড্রপ গেটে একবারে লোক ঢুকছে, ধরুন 8-10টা ছেলে, রাজেশ বাবু 8-10টা ছেলে আপনি রাখুন, তাদের পিএইচি ব্যাচ করে দেবেন, ওই ব্যাচ নিয়ে থালায় টালায় টে করে একটু জল দিন, আমি ছেলে বাড়ি দিই, ঠিক আছে? ছেলে যে লক গেটের ওখানে থাকবে তাকে দায়িত্ব দিয়ে দেবে। স্যার সমস্যাটা মানে যেটা পুলিশ নিয়ে হচ্ছে, ওসি সাহেব যথেষ্ট সহযোগিতা করছেন স্যার, যেটা সমস্যা দাঁড়াচ্ছে বাইক অ্যাম্বুলেন্স উনি পাঠিয়ে দিচ্ছেন বা সেকেন্ড অফিসারও পাঠাচ্ছেন, বাইরের যে পুলিশরা সেখানে ডিপ্লয়েড রয়েছে, ওনারা যদি একটু সেন্সিটাইজ করা যায় ওনাদের, যে ওনারা একটু হেল্প করেন, তাহলে ব্যাপারটা হয়েছে অন্য জেলা থেকে আসতে, তো আমার জেলার অফিসাররা যতটা আন্তরিক, বাইরে থেকে যে আসছে ততটা আন্তরিক, এবং ওসি সাহেবকে বলতে পয়সা নেওয়ার মতো অবস্থা, মানে ওনারা খুব সহযোগিতাই করছেন, কিন্তু বাইরের যারা রয়েছে তারা যদি একটু হাত লাগান আমার মনে হয় কিছু সমস্যা হয়ে যাবে, তারা একটু সেন্সিটাইজ হতে ম্যাডাম বিএবিতে যারা থাকবে আমরা ব্রিফিং করে দেবো, আমাদের লাস্টে ব্রিফিং হবে। ওকে, হ্যাঁ এইটা যেন একটু সহযোগিতা করেন, আন্তরিকতার সাথে করেন, স্যার দুজনেই যথেষ্ট সহযোগিতা করেন, আপনি বলে দেবেন যে বাড়ির লোক হিসেবে যেন ঠিক করে, এই ওটা আমরা বলে দেবো, আর যদি এরকম কোনো ইস্যু হয় তাহলে আপনি একটু আমাকে জানাবেন। ঠিক আছে, আমি আপনাকে ফোন করব। লোকনাথ মন্দিরের কাছে এবারে একটু ফোর্স দিয়ে দেবো, ওইটাই সমস্যা। আচ্ছা বড়বাবু, ওই যে সন্দেশ বিক্রি করে, এদের একটা পার্মানেন্ট কিছু মানে যাতে না বসে না আসে, এই একটু দূরে সরিয়ে দিই, ওই জায়গাটা যেখানটা বেরোচ্ছে ওই জায়গাটা যেন না থাকে, সে তারকেশ্বরে ছড়িয়ে থাকুক না, অসুবিধা নেই। না সেটা ওরা ভাবে বলবে না, ওরা খুব ভালো করেই জানে যে মানুষ বেরোনোর সময় কিনবে, তো ওরা অন্য কোথাও বসবে না, ওরা কিন্তু জাস্ট বেরোচ্ছে, বেরোনোর মুখেতেই ওরা বসবে। না এর জন্য একটা টিম আপনাকে, এবারে যদি সুইপিং টিম থাকে যারা ওদেরকে একটা কড়া ভাবে কিছু বলবে, স্পেশাল ভাবে আরো দুটো ফোর্স চেয়ে নিয়ে তাদের কাজই হবে ওদেরকে তাড়ানো, বুঝেছেন? সুইপারে করে শুনবে না, আপনার পুলিশ দিয়েই ওদেরকে তাড়া মারতে হবে।
বুঝেছেন? এটা ঠিক আছে, আমরা তো করছি, কিন্তু তার সত্ত্বেও মানে সংখ্যাটা এত বেশি যে মানে ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে। ঠিক আছে, আমি একটা এবারে অতটা নির্দয় হওয়াও যাচ্ছে না আবার। কিছু ক্ষেত্রে নির্দয় হতে হবে। ওদেরকে ওখান থেকে দাঁড়ালে চলে আসছে পুলিশ লজের গেটের সামনে, আবার আমি এখান থেকে সরাচ্ছি, আবার ব্যাক করে চলে যাচ্ছে ওই গেটে, এক্সিট গেটে। এইরকম যেগুলো আমাদের পরিচয়পত্র তালিকা দিতে আপনাদের সঙ্গে কথা কিন্তু আমরা বাইরে দুইটা বাড়ছি করে দিলে যে দুইটা বাড়ছে না করে দিলে তাহলে আমার সেই একই প্রবলেম আমার সাজেশন আছে স্যার। বিগত 27 জুলাই স্যার আমাদের শাওড়াফুলি ঘাটে এতটাই লোক হয়েছিল, ওখানে 2 পয়সার ফেরিঘাট বা একই সময় স্টেশনের কাছে একটা সিচুয়েশন আমরা 3টে 3:30 দুপুর নাগাদ ফিল করলাম, যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সেই সময় লোকের চাপ এতটাই এসসিএম রোডের উপর বেশি ছিল যে আমাকেই বলতে হয় যে ফেরিঘাটটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার জন্য। এবার তারপরে জানতে পারি ব্যারাকপুর থেকে কমিউনিকেশন করা হয়, উল্টো দিকের ঘাটে মানে এতটাই তীর্থযাত্রী ওখান থেকে এতটাই চলে এসছে যে ওরাও গঙ্গার কাছাকাছি ঢুকে গেছে, বা ওরাও এবার গঙ্গার কাছাকাছি আসার ফলে যেটা হয় এরাও বাধ্য হয় লঞ্চটাকে আবার খুলে দিতে। এখন স্যার এই ব্যাপারটাকে মনিটর করে, যেহেতু রিভার ট্রান্সপোর্টের ব্যাপারটা আমরা দেখি না, যেহেতু আমাদের রিকোয়েস্টেই ওরা করছে, আবার ওদিককার সিচুয়েশন কি আমরা তো জানতে পারছি না, যেহেতু ফোন কাজ করে না, পুরোটাই আমাদের ম্যাকব্যাকের কমিউনিকেশনের উপর নির্ভর করতে হয়। যদি রিভার ট্রান্সপোর্ট দেখার জন্য দুই পারের ব্যাপারটাকে কোঅর্ডিনেট করার জন্য কোন ঘাটটা স্পেসিফিক বলুন? এটা হচ্ছে 2 পয়সার ঘাট, আর তার উল্টো দিকে হচ্ছে মনিরামপুর ঘাট। কেন আমি নিজে ওখানকার ব্যারাকপুর সিপিকে ফোন করেছিলাম, যে এরকম ব্যাপার হচ্ছে, আপনাকে কন্ট্রোল করতে হবে। উনি এবারে লোক পর্যাপ্তই দিয়েছিলেন। হ্যাঁ, পর্যাপ্ত। এবার যেটা লঞ্চ বাড়ানোর ব্যাপারে আমাদের এডিএম সাহেব আপনি একটু কথা বলুন। হ্যাঁ, এবার লোক স্যার এতটাই হঠাৎ হয়, এবার আমাদের নিজেদের ডিসিশনে হচ্ছে তো পুরো ব্যাপারটা, ফলে আমরা বুঝতে পারছি না প্র্যাকটিক্যালি যে কতটা ওই পারের কি অবস্থা, তখন আমাদেরকে কমিউনিকেশন অফিসার অন্তত আপনাকে ফিক্স করুন যে আপনার এই ঘাটে ডিউটি করবে, ওই ঘাটের যে নাম্বার, মোবাইল নাম্বার আছে তার সাথে একটু কমিউনিকেশন করতে বলুন। হ্যাঁ স্যার, একজন আমরা ওইভাবেই করেছি পুরো ব্যাপারটা, কিন্তু যেহেতু রিভার ট্রান্সপোর্ট ব্যাপারটা আমরা মানে এটা লঞ্চ বাড়ানোর ব্যাপারে তো দেখছি, কিন্তু আপনার অফিসার টু অফিসার যোগাযোগ করার জন্য হ্যাঁ স্যার ওটা থাকছে স্যার, ওটাকে করুন স্যার অবশ্যই। ঠিক আছে, আমরা মিটিংটা শেষ পর্যায়ে এসেছি। আমাদের জিএম ম্যাম যদি কিছু বলেন। ধন্যবাদ জানাই, আর আপনাদেরকে সকলকেই যারা উপস্থিত হয়েছেন মিডিয়া থেকে, তারকেশ্বর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জেনারেল সাহেবকে এত সুন্দর আয়োজন করার জন্য। আজকে আমাদের সাথে এই মিটিংয়ে আমাদের এমপি আরামবাগ ম্যাডাম এসছেন, ওনাকেও স্বাগত জানাই, আর আমাদের সভাধিপতি সাহেবও রয়েছে। তো আজ পর্যন্ত যা মেলাটা হয়েছে আপনাদের সকলেরই সহযোগিতার জন্য খুব সুন্দর করে হয়েছে, তার জন্য আপনাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ। আর আশা করি, কামনা করি এই মিটিংয়ে যেটা আছে ভুল ত্রুটি ধরা কাউকে সেরকমে না, যেটা হচ্ছে মেনলি আমরা আর কি করে মানুষের সাথে যেটা আছে ওদেরকে ভালো করে পরিষেবাটা দিতে পারি, তাদের সাথে দাঁড়াতে পারি। যেরকম আজকে কথাটা হয়েছে রিভার ট্রান্সপোর্টটা নিয়ে, ওটা আমরা একটু ট্রান্সপোর্ট দপ্তরের সাথেও কথা বলে নেব। আর এরপরে স্যার আমরা যেভাবে রেলটা বাড়াই, আমরা লঞ্চের নিয়েও ফরওয়ার্ডের থেকে এটা আমাদের তাহলে প্ল্যানিংয়ে নিয়ে নেবো, কেন লঞ্চটা সেভাবে আমাদের প্ল্যানিংয়ে আসে। আর যেটা নিয়ে বলবো স্যার, লোকনাথ টেম্পলটা নিয়েও স্যার, যেটা আমাদের সবসময় যে রুটের আলোচনাটা হয়েছে, কোনোভাবে লোকনাথ টেম্পলের স্যার অ্যারেঞ্জমেন্টটা স্যার আমারও মনে হচ্ছে কি আমাদের এর আগে মিটিংয়ে কি কোনোভাবে সেই রকমের আলোচনায় আসেনি। তো আমরা যেটা বলবো পুলিশের পক্ষ থেকেও, তারকেশ্বর ওসি সাহেব আছেন আর ভিডিও ম্যাডাম রয়েছেন, একটু আপনারা এখনো হাতে সময় আছে। লোকনাথ কেন কি যারা এখানে আসেন আমরা জানি 60% অফ দ্য যাত্রী ওই লোকনাথ মন্দিরে যান। আর একটা যেটা যে শোনা গেল কি এরকম রাত্রেবেলা যাচ্ছে, স্পেশালি রিজন নিয়ে আমরাও এখান থেকে প্রায় যেহেতু আমাদের সিএম ম্যাডামের প্রোগ্রামের সময় আগে রাত্রেবেলা এখান থেকে কাউন্ট করিয়েছি। তার আমি পুলিশকে ধন্যবাদ জানাই, পিএসসিকে ধন্যবাদ জানাই। এই রকমের ঘটনা তার আমার কোনো চোখে পড়েনি। আমরা সেই সব মানে যেখান থেকে গিয়েছি, যে পথেই গিয়েছি দেখতেই গিয়েছি। তো তার জন্য যে পুলিশের ভালো কাজ, পিএসসির ভালো কাজ, ফায়ারে যারা রয়েছে, মেডিকেল টিম, আমরা সবচেয়ে সবাই মানে দেখতে পেরেছি। আর যেই লোকেশনগুলো একটু বলছেন হয়তো একটু ভিতরে, হয়তো এখান থেকে গ্রাম থেকে কোনো মানুষগুলো আসছেন, তো সেটা আমি একটু পুলিশকে বলবো একটু রেডি করে, তাহলে ওই জায়গায় হয়তো কোনো পোস্টিং
না তো অন্যভাবে কাউকে রাখা, যাতে এই রকমের কোনো ঘটনাগুলো না ঘটে। আর এসিও সাহেব রয়েছেন, এসিও সাহেবকে বলবো কি প্লিজ আপনার যে মেডিকেল টিমগুলো আছে তাদেরকে একটু সেন্সিটাইজ করবেন। কারণ এটা বোঝা যাচ্ছে কি এখানে একই ধরনের কেসগুলো আসছে, সেরকমের খুব বেশি তো আর কিছু না, মানে মেনলি হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে মেনলি দ্য সুগার লেভেলস আর ফলিং অর দ্য পারসন হ্যাজ লাইক মানে টু মাচ টায়ার্ড টু স্টার্ট, মানে হয়তো খেয়ে দেয় ওই রকমের। তাহলে আপনার অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, যে জায়গাগুলোতে বলছেন সেটা একটু আপনারা আর একটু ভালো করে দেখতে দিন ফায়ারের পক্ষ থেকে। আর বাকি যেটা বললেন আপনারা অ্যাম্বুলেন্সটা নিয়ে, অ্যাম্বুলেন্সটা যেটা বোঝা গেল কি অ্যাম্বুলেন্সটা হলেও আপনারা সেরকমই যেতে পারছেন না, তাও যেটা আছে আমি তারকেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আরও বাইকগুলো দিয়ে দেবেন, আমরা তাহলে লোকগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যেটা রয়েছে বেগবাটি সেই যে শেরাপুলি থানার শেরাপুলি রেল স্টেশনের কাছে যে প্লেটটা নিয়ে, এই প্লেটটা নিয়ে তার আগেও কথাটা হয়েছিল, ড্রেনের যে ক্লিনিংটা, ড্রেন ক্লিনিংটা হয়ে যাচ্ছে, বাট প্লিজ এটা এনশোর কেন কি ওই ড্রেনগুলো পর আমরা যেটা মানে মেলার আরম্ভ হওয়ার প্রায় 3 সপ্তাহ আগে একটা মানে হেঁটে গোটাটা মানে রেকি করা হয়েছিল, সেই সময় ওইটা বলা হয়েছিল কি এটাকে একটু বন্ধ করতে হবে, তাতে এটা অসুবিধা করবে। যেটা আপনাদেরকে আমরা আবার রিকোয়েস্ট করবো কি প্লিজ এনশোর। আর যেটা আছে আমরা আমাদের দিক থেকে মেডিকেল টিমটা দেবো, বাট স্টিল উই উইল রিকোয়েস্ট দি রেলওয়েজ অলসো কি আপনাদেরও খুব ভালো সেটআপটা কিছু একটা টিমটা, সো দ্যাট দিস ইজ দি লাস্ট মানডে, যেহেতু একটু লাস্ট সোমবারটা আছে, প্লাস যেটা হয়েছে আপনারা বুঝতে পারছেন অনেক লোকেরই যেটা আমাদের মানে মন্ত্রী সাহেবই বলেন বারবারে কি লোকে মাইনে পেয়েছে তো এবারই আরো আসতে সুবিধে। সত্যিকারে দিস ইজ দ্য ফার্স্ট উইক অফ দি মান্থ, দে হ্যাভ ডেফিনেটলি লোকে যখন আর্থিক অবস্থা মানে একটু তাহলে সবাই চায়, তারপরে যেটা রয়েছে রাখি পূর্ণিমা মানে অনেকেরই আছে সেরকম ছুটি ছাটাতে তো আসবেন, লোকের যেটা আছে আমরা উই আর এক্সপেক্টিং কি লোকের আরো সংখ্যাটা বাড়বে। তো উই উড রিকোয়েস্ট দ্য রেলওয়েজ কি আপনাদেরও যে টিমগুলো রয়েছে। আর সন্দেশটা নিয়ে আমি যেটা বলবো বারবারে যেটা নিয়ে কথা হলো কি এইখান থেকে সরিয়ে দিন ওইখান থেকে সরিয়ে দিন, আমি আপনাকে ওসি সাহেবকে বলবো, ভিডিও ম্যাডামকে বলবো, আর চেয়ারম্যান সাহেবকে আর এসডিও সাহেব রয়েছেন কি আপনারা গিয়ে একটু হেঁটে নিন, আপনারা নিজে থেকে বলুন কি আমরা এখানে আমরা বসতে দেবো না, প্লিজ পুট আপ দি ফ্লেক্সেস এন্ড প্লিজ পুট আপ ইউর মেন ওভার দেয়ার। আমার তো এমনি লোকগুলো দাঁড়িয়ে থাকছে, যেটা আছে হয়তো পুলিশের পক্ষ থেকে কোনো না কোনো সিভিক দাঁড়িয়েছেন কোথাও, তাহলে প্লিজ টেল দেন কি আমার এই রাস্তার উপরে বসা যাবে না। ইফ ইউ আর ফিলিং কি মানে ওইখানে এতই কনজেশন হয়ে যাচ্ছে, so please have somebody, any of the your people are there, আর এটা তো নাকি নেই, লোক তো রয়েছে, তাহলে ওই যে বসে গেল আবার তুললাম আবার বসে গেল। the best is when you have understood কি এরকম হচ্ছে ওই ঘটনাটা, তাহলে হয়তো এখানে একটা সিসিটিভিও আছে, যেই মানে যদি কিছু যদি এইদিকে ওইদিকে যায়, এখন তো আমরা মানে যা সিসিটিভিতে আছে সবকিছুই দেখতে পাচ্ছি, এত সিসিটিভি কভারেজ প্রত্যেকটা কর্নারের আছে আমাদের। তো একটা যেটা আছে আমি এসপি সাহেবকে বলবো একটু লোকনাথ হওয়ার দিকে একটু সিসিটিভিটা এই সপ্তাহে যেটা আছে বাড়িয়ে দিতে। আর আমাদের সভাধিপতি সাহেবও আছেন, আমি বলবো কি যেটা আছে সব বুঝতে পারছি লোকনাথ হওয়া সাইডটা কোনোভাবে একটু রয়ে গেছে, তাহলে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকেও যদি কিছু যদি করা যেতে পারে। তো এইটা আরো এটাই বলার ছিল। আরো আমার আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। আজকে আমাদের সাথে এমএলএ তারকেশ্বর সাহেব নেই, বা উনিও খুব সহযোগিতা করিয়েছেন, চেয়ারম্যান বেগবাটি মিউনিসিপ্যালিটি, আমাদের এমএলএ সাহেব, আমাদের ইন্দমুই সাহেব, এইদিকে আমাদের এমএলএ হরিপাল ম্যাডাম, সকলেই আমাদেরকে খুব সহযোগিতা করিয়েছেন। তো তার জন্য ধন্যবাদ। আশা করি কামনা করি কি সহযোগিতাটা কন্টিনিউ করবে, অ্যান্ড অল অফ ইউ প্লিজ কিপ ডুইং দ্য গুড ওয়ার্ক, কিপ ইট আপ, এটাই বলতে পারি। আর আমরা সকলেই একটা টিম, আর মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাবো, কেন কি ওনার ব্যস্ত শিডিউলের মাঝেও মানে উনি মানে সেই কাইন্ড অফ ডেডিকেশন, মানে উনি প্রত্যেকটা উইকেই মানে একটা আমরা রিভিউ নিচ্ছি, কোথাও কি ঘাটতি রয়ে যাচ্ছে সেটাকে দিয়ে টেকিং এটা। তো একবারই মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই, আর স্যার একবারই এমপি ম্যাডামকে কিছু বলার জন্য বলবো, আর সভাধিপতি সাহেব একটা রেলকে বলবো 17ই আগস্ট পর্যন্ত চালাতে হবে ট্রেন, 17 বা 18ই আগস্ট পর্যন্ত, এইটাকে একটু যেন রেলকে বলবে। নমস্কার, এটা রিভিউ মিটিং চলছে, আমাদের মধ্যে ম্যাডাম আছেন, মন্ত্রী স্যার আছেন, সভাধিপতি আছেন, প্রশাসনের সকলের লোকজন আছেন। তো একটা কথাই বলতে চাইবো যে আমরা এতগুলো দিন কম বেশি করে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আর মাত্র 2 সপ্তাহ যদি আমরা চালিয়ে দিতে পারি খুব সুন্দর হবে। তো শুধু বলবো যে আজকে যা মিটিংয়ে উঠেছে যে লোকনাথকে নিয়ে, লোকনাথ সবার কাছে একটা তারকেশ্বর যেমন আবেগের জায়গা, লোকনাথ একটা আবেগের জায়গা, প্রথম ওখানটা এসে বেশি বেশি মানুষের ভিড় হয়। তো সার্বিকভাবে যেটা আছে আমরা সকলের সহযোগিতায় এই 2 সপ্তাহে বিশ্বের ভোলে বাবার নাম দিয়ে পারাপার হয়ে যেতে পারবো এই আশা রাখি। সকলেই নমস্কার একবার। আমাদের সভাধিপতি রঞ্জন ধারা, তাকে বলা। প্রথমেই বলি যে বিগত বছরের ন্যায় এবছরটা শ্রাবণী মেলাটা একটু আলাদা।
কারণ বিগত বছরে আমাদের যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় বেচারা মান্না তার টিম নিয়ে এবং স্টেটকে তিনি ভাবাতে পেরেছেন। স্টেট থেকেও বারংবার মন্ত্রীরা এসেছে, প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবেরা এসেছে, ডিএম ম্যাডামের ঐকান্তিক একটা প্রচেষ্টা ছিল। সর্বোপরি আপনারা সমস্ত লাইন ডিপার্টমেন্ট, পুলিশ, ফায়ার ব্রিগেড, আমাদের মেডিকেল টিম থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা সার্বিক সুন্দর শ্রাবণী মেলার উপহার তারকেশ্বর বাবার মন্দিরকে কেন্দ্র করে পশ্চিমবাংলার তরফ থেকে সমস্ত ভারতবাসীকে আমরা আজকে এটা করতে পেরেছি। এর পিছনে সবারই অবদান রয়েছে। বিশেষ করে স্যালুট জানাবো আমাদের সম্মানীয় মন্ত্রী বেচারা মান্না মহাশয় এবং আমাদের ডিএম ম্যাডাম। এদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এডিএমরা, এসডিওরা সকলে মিলে, রেলের অফিসাররা, পুলিশরা সবাই মিলে সহযোগিতা করেছে। একটা কথা, শেষ কথা, যার শেষ ভালো তার সব ভালো। তাই আশা করি আগামী যে দুটো সপ্তাহ আছে সেটা নিশ্চয়ই ভালোভাবে হবে। আমরা খুব সজাগ থাকবো, আমাদের যথাযথ দায়িত্ব আমরা পালন করব এবং নিশ্চয়ই বাবা তারকেশ্বরের আশীর্বাদ পুণ্যার্থীরা যেমন পাবে আমরাও কম বেশি পাবো। নমস্কার, সকলে ভালো থাকবে। ধন্যবাদ জানিয়ে আমরা মিটিংটা শেষ করছি। কিন্তু একটা বিশেষ গুরুত্ব, আমরা যে পৌরসভায় বসে রয়েছি আজকে 50 বছর পূর্তি আছে, সেই জন্য একটু কেক কেটে 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষটা উদযাপন হবে। এটা আপনারা অনুষ্ঠানটা থেকে আপনারা চেয়ারম্যান কাটো। সবাই এগিয়ে গেলে কি করে হবে? সবাই এগিয়ে গেলে কি করে হবে? এই স্টেজটা হ্যালো, কানে আজকে আমাদের গভর্নমেন্ট শহর তারকেশ্বর মিউনিসিপ্যালিটির 50 বছর পূর্তি আমাদের ফাউন্ডার স্বর্গীয় বলাইলাল শেখ, ওনার আবক্ষ মূর্তিতেও আমরা মাল্যদান করব। আমি মন্ত্রী মহোদয়কে বলবো একবার নিচে যেতে। সকলে মিলে জোরে একবার হাততালি। আজকে 50 বছর একটা ছোট শহর, একটা ই গ্রেডের পৌরসভা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মানুষের উন্নতি উন্নয়ন নিয়ে। অবশ্যই প্রথম ভূমিকায় একটা রূপান্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের পথে এগোচ্ছে তারকেশ্বর পৌরসভা। এই উত্তমদা, উত্তমদা, এই টেবিলে গিয়ে খাও। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ সবাইকে। পরবর্তী মিটিং আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটু খবর নিই কেমন লোক আসবে, তার ওপর মিটিং এর ডেট ঠিক হবে। এই বক্তব্যটা নিয়ে নিতে হবে। আর আছে আর যারা যারা আছে একবারে দিয়ে দেবেন। উত্তম দা, উত্তম দা, নাহলে তোমার মুখ কেটে যাবে। একটু সবাই আসবে। রেডি তো? আজ হাতটা কোথায় দিয়ে দিয়েছো? হবে কি করে বল? যাই হোক, ঠিক আছে। মল্লিদি এই ভাই হাত সরা। আমি দিয়ে দেবো।
লোগো ছাড়া করছে একটু হাতটা নাও দিকে বড় তো এই তো আমি হাত লাগিয়ে কে পেছনে কি আছে পায়ে পায়ে লেগে এটা তুমি ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা বরাবরই দেখা গেছে যে তারকেশ্বরের পুণ্যার্থীরা দলে দলে আসছেন এবং পরিষেবা ভালো পাচ্ছেন। তবে এবছর কিন্তু একেবারে পরিষেবা কিন্তু সবারই কাছ থেকে প্রতিবারের থেকে এবারে বেটার হয়েছে। তার কারণ আপনাদের সহযোগিতা। তবুও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে খামতি রয়েছে, সেই জায়গাতে কি বলবেন? দেখুন, এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পরপরই আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরে আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। কেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারের মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে। কেন এবারে শ্রাবণী মেলায় 5টি সপ্তাহে মেলা হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে। এখন পর্যন্ত আমরা 3টে সপ্তাহ কভার করলাম 18 জুলাই থেকে। সেখানে প্রায় আমরা দেখেছি যে 50 লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছেন। সামনে শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে। আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় 25 থেকে 30 লক্ষ লোক আমাদের আসবে এবং এবারে 5টি সপ্তাহ পড়েছে এবং 17-18 তারিখও আমাদের এই মেলা চলবে। এক্ষেত্রে আজকেও আমরা তারকেশ্বর পৌরসভায় আমরা বসেছিলাম, পৌরসভা সভাঘরে সবাই এসেছিলেন রিলেটেড দপ্তররা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের এমপি মিতালি বাগ সহ ডিএম, এডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ জেলা পরিষদের এবং আমাদের চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা, বৈদ্যবাটি পৌরসভার প্রতিনিধিরা এবং পুলিশের লোক, আরপিএফ, জিআরপি, রেলের লোক সকলেই আমাদের এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই মিটিংয়ের পর যেগুলো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয়। বুঝতেই পারছেন অতি বর্ষা, সেই বর্ষায় কোনো জায়গায় রাস্তা খারাপ হচ্ছে, আবার পরে সারিয়ে দেওয়া হচ্ছে যাতে পুণ্যার্থীদের অসুবিধে না হয়। তবে আমাদের বিভিন্ন পরিসংখ্যান তথ্য অনুসারে প্রায় 50 লক্ষ মানুষ এসেছেন। আমাদের বাবা তারকনাথের কৃপায় এখনও কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি। আমরা আশা রাখছি, বাবার কাছে প্রার্থনা করি যেন কোনো ঘটনা না ঘটুক এবং থানায় সামান্য একটা জিডিও পর্যন্ত হয়নি। এবং পুণ্যার্থীরা যারা এসেছে, অতীতেও অনেক লোক এসেছেন অনেক বছর ধরে, এবারে সম্পূর্ণ শ্রাবণী মেলা আলাদা ধরনের। এর সমস্ত কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার টিম, এই জেলায় যারা কাজ করছেন আধিকারিকরা, জনপ্রতিনিধিরা, আমরা সকলেই এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আমি আশা রাখবো যেসব খামতি উঠেছে সেগুলো শুধরে নিয়ে আমরা আবার চতুর্থবারের মেলার পথে এগিয়ে যাব। সবচেয়ে বড় কথা, আমি ধন্যবাদ জানাবো মন্দির কর্তৃপক্ষকে যে তারা সারা রাত মন্দির খুলে রাখার জন্য আমাদের প্রশাসনের পক্ষে সুবিধা হয়েছে। এজন্য যেরকম মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো, এছাড়াও আমাদের পুলিশ প্রশাসন, আরপিএফ, প্রতিটি বিভাগীয় দপ্তর, পিএইচই, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড, মেডিকেল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেলকেও ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনের ভিত্তিতে তারা সারা রাত ধরে রেল চালিয়েছে। পরিবহন দপ্তর থেকে তারা বাস চালিয়েছে, কেউ স্ট্যাগ হয়ে থাকতে হয়নি, এটা জেনে রাখবেন। এবং সবচেয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো পুণ্যার্থীদের, তারা ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে পুলিশের নির্দেশকে মান্য করে যেভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো আপনাদের সাংবাদিক মহলকে, কেন আপনারা প্রচারের মাধ্যম দিয়ে এই মেলাকে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন এবং ভারতবর্ষের অন্যতম একটা মেলা, বড় মেলার স্থান আপনারা প্রচারের মাধ্যম দিয়ে করে দিয়েছেন। এবারে আপনারা জানেন যে এবারে আমরা একদিকে যেরকম বৈদ্যবাটি, তারকেশ্বর পৌর এলাকাগুলোতে আমরা সিসিটিভি মোড়ে ফেলা হয়েছিল এবং একবারে গঙ্গার ঘাটে আমরা জাল দিয়ে, নেট দিয়ে
ঘিরে রাখা হয়েছে যাতে কেউ দুর্ঘটনা না পড়ে, এবং সেখানে লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে দুটো হসপিটালে নিয়ে যাওয়া যায়, তার সুফল আমরা পেয়েছি। এবং পুলিশ প্রশাসনের একদম নিশ্চিত্র পাহারা, তারা একদম পোড়া পাহারার মধ্যে পিডব্লিউডি রাস্তা সারিয়েছে, রাস্তার মধ্যে পানীয় জলের ব্যবস্থা পিএইচই করেছে, এবং টয়লেট 480টি অস্থায়ী টয়লেট জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে 18টি টয়লেট এবং 18টি জলছত্র তৈরি করা হয়েছে, 26টি মেডিকেল টিম, 11টি জায়গায় আমরা অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স থেকে থাকা হয়েছে, যেটা বৈদ্যবাটি পৌর এলাকা এবং তারকেশ্বর পৌর এলাকায় বাইক এবং ফায়ার ব্রিগেডের প্রায় 8টি টিম তৈরি আছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এবারে এই মেলাকে এখন পর্যন্ত নির্মল মেলা, শ্রাবণী মেলা হিসেবে আমরা দাবি রাখতে পারি। তার কারণ এত মানুষের সমাগমে যেভাবে প্লাস্টিক বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায় সঙ্গে সঙ্গেই আমরা ক্লিয়ার করতে পেরেছি, এবং এখন পর্যন্ত আমরা দাবি রাখতে পারি যে এবারে শ্রাবণী মেলা হচ্ছে নির্মল শ্রাবণী। ভালো কাজের জন্য প্রতিবার দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনাদের দপ্তর থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এবারে পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে যে দপ্তর ভালো কাজ করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে তাদেরকে পুরস্কৃত করে আমরা তাদেরকে উৎসাহিত করব। একটা অভিযোগ উঠেছে ওইখানে বৈদ্যবাটি ঘাটে জলযাত্রীদের থেকে 10 টাকা করে ডোনেশন নেওয়া হচ্ছে, না এটাও ভাইরাল হচ্ছে। এই সংবাদটা ঠিক নয়, যেই করে থাকুক এটা কৃত্রিমভাবে করে প্রচার পাওয়ার জন্য মোবাইলে এটা করেছে, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। এবং এ ব্যাপারে জেনে রাখবেন, চুরি, ছিনতাই, জুলুমবাজি একদমই এবারের মেলায় হয়নি, আর আশা রাখছি হবেও না। যে অভিযোগ সেটা সত্যতা ঠিক নেই। শেষ দিনে কি আরো বাইক অ্যাম্বুলেন্স কি বাড়ানো হবে? আমাদের শেষ দিনে আরো বাইক অ্যাম্বুলেন্স আর কি এক্সট্রা মেডিকেল ক্যাম্পে, যেটা মেডিকেল ক্যাম্প তারকেশ্বর স্টেশনে, লোকনাথ মন্দিরের কাছে যেগুলো দাবি উঠেছিল সেগুলো করা হচ্ছে। যেটা বাংলা নিয়ে দাবি যেটা এখন চলছে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাঙালিদেরকে বঞ্চনা করা, ইভেন বাংলা ভাষাকে নিয়ে কটাক্ষ করছেন, এবং পুলিশের পক্ষ থেকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে একটা পোস্ট হয়েছে যেটা নিয়ে কিন্তু রাজ্য থেকে মানে সবাই কিন্তু একভাবে সরব হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় জনতা পার্টি 2021-এ ক্ষমতায় আসতে না পারার জন্য তারা যেভাবে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক প্রবঞ্চনা, অবরুদ্ধের মাধ্যম দিয়ে বাংলাকে তারা জব্দ করতে চাইছে। এবং আমাদের মনে হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে রাজ্য পাঠ পরিচালনা হচ্ছে এবং মানুষের কল্যাণ সাধনের জন্য প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাতে বিজেপি আতঙ্ক পশ্চিমবঙ্গ জন্য। সেজন্য তারা বাংলা বিদ্বেষী হয়ে উঠেছে। কিভাবে বাংলাকে জব্দ করা যাবে, যেখানেই বাঙালিরা থাকছে সেখানে তাদের হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা তাদের পরিচয়পত্রগুলো আটকে রাখা হচ্ছে। অপরাধ একটা, বাংলার বাসিন্দা আর বাংলার কথা বলার জন্য। আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতার আগে, পরে এবং স্বাধীনতার বাঙালিদের একটা বড় ভূমিকা রয়েছে। বন্দে মাতরম যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন এই বাংলার ঋষি বঙ্কিমচন্দ্র। আবার জয় হিন্দ যে শব্দের আওয়াজ, এটা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এটা জেনে রাখবেন, যিনি সর্বধর্ম সমন্বয়ে, জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন, তিনিও একজন বাঙালি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন, তিনিও একজন বাঙালি। এইভাবে বাঙালিকে অপদস্থ করা মানে এইসব মনীষীদের অপদস্থ করা। তার কারণ তাদের বাংলার শিক্ষা, বাংলায় কথা বলা এবং বাংলার প্রতিনিধি হয়ে ভারতবর্ষের কথা ভাবা, এটা একমাত্র এনারাই করেছিলেন। তাই সমগ্র বাঙালিকে অপমান করা মানেই হচ্ছে যে এনাদেরকে অপমান করা। তাই বিজেপির কালচার কিছু নেই। তারা প্রথমেই দেখেছিলেন যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, তাই তারা বাঙালি কালচারকে জানে না। যত তারা এরকম করবে তত জেনে রাখবে পশ্চিমবঙ্গ থেকে তারা ধূলিসাৎ হবে। তার কারণ একদিকে 100 দিনের কাজের টাকা বন্ধ, বাড়ি তৈরির টাকা বন্ধ, রাস্তা তৈরির টাকা বন্ধ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ, জিএসটি বাবদ সহ
প্রায় 1,85,000 কোটি টাকা আমাদের প্রাপ্য। এটুকু এত প্রবঞ্চনা এবং এই অতি বর্ষণে যেভাবে অপরিকল্পিতভাবে ডিভিসি জল ছেড়ে যেভাবে আমাদের এই বাংলাকে বানভাসী করে তুলেছে, এটা বাঙালি বিরোধীর একটা অন্যতম চরিত্র বলেই বাংলার মানুষ মনে করছে। তারা যতই এরম করুক না কেন, বাংলায় তারা কোনোদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না। যত বাংলার প্রতি এই প্রবঞ্চনা করবে, বাংলা থেকে শুধু নয় ভারতবর্ষ থেকে বিজেপি অসাউ করবে। বিগত দিনে আপনাকে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিশাল বড়ভাবে আপনি মিছিলে দাঁড়িয়েছেন, বিক্ষোভ করেছেন এবং আপনাকে সর্ব জায়গায় আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারে এই বাংলা ভাষা নিয়ে আপনি কি কোনোভাবে আপনাদের দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি, মিটিং মিছিল চলছে এবং জেনে রাখবেন পাড়ায় পাড়ায়, এই যে পাড়ায় পাড়ায় আমাদের